আল্লাহ পাকের নামের পাওয়ার, আপনার মনের ইচ্ছা, আপনার মনের আশা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের চাহিদা, শুধু আপনি আল্লাহ পাকের দরবারে আপনার ইচ্ছাটা প্রকাশ করবেন। আমার আল্লাহ এই ছোট আমলের বিনিময় আমার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবে, আমার আল্লাহ আপনার আশাকে পূরণ করবে। আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, আপনার বাড়িতে আমার আল্লাহ অভাব অনটনকে দূরে সরিয়ে দেবে। সারা জীবনের জন্য অভাব কি জিনিস আপনি চোখে দেখতে পাইবে না। এতটা পরীক্ষিত, এতটা পাওয়ারফুল, আপনি ধারণা করতে পারবে না। আপনি যদি আমল করেন, আপনি এই দোয়া, এই মন্ত্র সম্পর্কে আপনার অভিজ্ঞতা পাল্টে যাবে। আপনার ইচ্ছা, আপনার আশা আল্লাহ পাকের দরবারে প্রকাশ করবেন। আপনার আশা আল্লাহ পাকের দরবারে প্রকাশ করবেন, আর আমার আল্লাহ আপনার আশা, আপনার ইচ্ছাকে পূরণ করবে শুধুমাত্র একটা ছোট আমলের বিনিময়। আপনার মনের আশা আকাঙ্ক্ষা, আপনার মনের চাহিদা, আপনার মনের তামান্না আল্লাহ পাকের দরবারে প্রকাশ করবেন। আমার আল্লাহ আপনার ইচ্ছা আশা আকাঙ্ক্ষাকে আমার আল্লাহ পূরণ করবে। পৃথিবীর মানুষ আপনাকে তাড়িয়ে দেবে, কিন্তু আমার আল্লাহ আপনাকে তাড়াবে না। আপনি আশা আকাঙ্ক্ষাটা আল্লাহ পাকের দরবারে প্রকাশ করুন, আমার আল্লাহ আপনার আশা আকাঙ্ক্ষাটা পূরণ করবে শুধুমাত্র একটা ছোট আমলের বিনিময়। এই ছোট আমলটা যদি আপনি করতে পারেন, একেবারে আপনার ধারণা পাল্টে যাবে। আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, মানুষ আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, মানুষের কাছে গেলে আপনাকে ঘৃণা করে। আমি আপনাকে বলছি, ছোট আমলটা করে দেখেন, আমার আল্লাহ পাকে দয়া রহম করম আপনার উপরে হবে। সারা জীবনের জন্য আপনার বাড়ির অভাব অনাটনকে দূরে সরিয়ে দেবে। তবে আপনি যে আশা আকাঙ্ক্ষাটা আল্লাহ পাকের দরবারে প্রকাশ করছেন, সেটা যেন সৎ হয়। আপনার যদি সৎ উদ্দেশ্য হয়, আমার আল্লাহ আপনার অবশ্যই পূরণ করবে। শুধু সিস্টেম অনুযায়ী আপনি আল্লাহ পাকের নামের আমলটা করে দেখেন। কথা সবাই বলতে পারে, কিন্তু কিতাব থেকে একদম বাছাই করা, ছাঁটাই করা এই ছোট ছোট আমলগুলো কে দেয়? কারণ যারা অনেকে ইউটিউব ফেসবুকে গিয়ে গোলা ফাটাচ্ছে, তাদের কাছে কিতাব রেফারেন্স বলতে পারবে না। তবে আজকের যে ছোট আমলটা আমি আপনাকে দিচ্ছি, কিতাবটার নাম হচ্ছে তাবিজের কিতাব, 3য় খণ্ড 19 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। দেখেন দোয়াটা, আল্লাহ পাকের নামেরটা আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি। লা তুদরিকুল আবসারু ওয়া ইদরিকুল আবসারি ওয়া হুয়া লাতিফুল খবীর। আপনি ছোট এই যে দোয়া, এই ছোট মন্ত্র আমি স্ক্রিনের উপরে তুলে দিলাম। আপনি এশার নামাজের পরে মাত্র 129 বার পড়েন। 129 বার পরে আপনি মাথাটায় হ্যাট করে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে আপনার মনের ইচ্ছা, আপনার মনের চাহিদা আল্লাহকে প্রকাশ করেন। আপনি তান্ত্রিক, আপনি কবিরাজ, আপনি গুণিন, আপনি নিজে করেন যে আল্লাহ আমি তান্ত্রিকের কাজ করি, আমি কবিরাজের কাজ করি, জনকল্যাণের কাজ করি, আল্লাহ আমার দ্বারা মানুষের উপকার করিয়ে দেন, আল্লাহ আমার কাজটা সাকসেসফুল করে দেন। আল্লাহ পাকের দরবারে একটু কাঁদুন। দেখেন আপনার ইচ্ছা, এই আমলের বিনিময় আমার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবে। তবে শর্ত হলো, এই আমল করতে গেলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান। আর আপনাকে কিছু করতে হবে না। এশার নামাজের পরে 3 বার তওবা ইস্তিগফার
11 বার দরুদ শরীফ পড়ে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসারি ওয়া হুয়া লাতিফুল খবীর মাত্র 129 বার পড়ে আল্লাহ পাকের কাছে কাঁদেন, দোয়া করে, গিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে যান। ফজরের নামাজ পড়তে উঠে ফজরের নামাজ পড়লেন, ওই নামাজের পার্টিতে একই সিস্টেমে 3 বার তওবা ইস্তেগফার 11 বার দরুদ শরীফ পড়ে আপনি আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করুন। দোয়াটা 129 বার পড়ে 129 বার পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন। আমার আল্লাহ আপনার ইচ্ছা, আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা আমার আল্লাহ পূরণ করবে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের যে মূল যে সাবজেক্ট, মূল যে বিষয়, সেই বিষয় সে সাবজেক্টটা হলো আল্লাহ পাকের নামের পাওয়ার। আপনার মনের ইচ্ছা, আপনার মনের আশা, আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের চাহিদা, শুধু আপনি আল্লাহ পাকের দরবারে আপনার ইচ্ছাটা প্রকাশ করবেন। আমার আল্লাহ এই ছোট আমলের বিনিময় আমার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবে, আমার আল্লাহ আপনার আশাকে পূরণ করবে। আপনি গরিব মানুষ, অসহায় মানুষ, আপনার বাড়িতে আমার আল্লাহ অভাব অনটনকে দূরে সরিয়ে দেবে। সারা জীবনের জন্য অভাব কি জিনিস আপনি চোখে দেখতে পাইবে না। এতটা পরীক্ষিত, এতটা পাওয়ারফুল, আপনি ধারণা করতে পারবে না। আপনি যদি আমল করেন, আপনি এই দোয়া, এই মন্ত্র সম্পর্কে আপনার অভিজ্ঞতা পাল্টে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমল করেন, আল্লাহ পাকের দরবারে চান, আমার আল্লাহ আপনার ইচ্ছাকে পূরণ করবেন। তবে আপনি আমল করার জন্য আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করুন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।